আজকে নিয়ে চলে এসেছি চিকেন পকোড়ার একটা ছোট্ট ভিডিও। সন্ধে হলেই না একটা টেনশান যে কী খেতে দেব। বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করে হাজব্যান্ড, সেই কারণের জন্য হুট করে বেরাতেও পারবে না। ছুটির দিন ছাড়া আমাদের বেরোনোটা খুব চাপ হয়ে যায় কিছু টিফিন আনার, যার জন্য ছুটির দিনগুলোতে একটু বাইরে টিফিন খাওয়া হয়। তো যাই হোক, দুপুরবেলা খাওয়ার পর মনে হলো কি এক কাজ করি, চিকেন তো রয়েছে, তাহলে একটুখানি চিকেন ম্যারিনেট করে রেখে দিই, সন্ধেবেলায় চা খাওয়ার পরে ওকে একটুখানি পকোড়া ভেজে দেবো, সস দিয়ে খাবে, ভালো লাগবে ওর, পেটটাও ভরবে, মনটাও ভালো লাগবে। তা যেরকম মাংস আনা হয় তো সেরকম মাংসই আনা ছিল, আলাদা করে কিন্তু কোনো পকোড়া সাইজের মাংস ছিল না আনা। তো কী করব, ওই সেম যা ছিল ওইটাই করে রাখলাম ম্যারিনেশন। তারপরে বার করে ভাজতে শুরু করলাম। আর এই এত গরম পড়েছে না, একটুও ভালো লাগে না। সকালে রান্না বান্নার দিকে থাকা হয়, গ্যাসের দিকে, আবার রাত্রিবেলায় যদি কিছু এরকম থাকে না, তখন সত্যিই খুব কষ্ট হয়। কিন্তু কী করা যাবে, কিছু করার নেই, খেতে তো হবেই, তাই না? তো যাই হোক, একা হাতে সবটা সামলিয়ে নিয়ে করে ফেললাম। আর এবার এর সাথে এবার বলছে কি যে আমাকে আজকে ধনেপাতা পুদিনা পাতা চাটনি করে দেবে। মানে বায়নার পর বায়না, বাচ্চাদের মতন একদম। ঠিক আছে, করে দেবো ক্ষণে। তা পকোড়াটা ভেজে নেওয়ার পর আমি বললাম ঠিক আছে, একটু দাঁড়াও, সব হবে, যেটা বলেছো সেটাই দেবো, তোমার কথা কি আর ফেলতে পারি। তারপর এখানে পকোড়াগুলোকে একটু ভেজে নিলাম, একটু তেলটা ছেঁকেই নিলাম, যার জন্য ফুটো হাতাটা ব্যবহার করেছি। এখানে আমি কাঠের হাতাটা ব্যবহার করিনি, কারণ ওটা থেকে তুলতে একটু অসুবিধা হবে, ওই কারণের জন্য। তো যাই হোক, এখানে অল্প করেই করেছি, বেশি করিনি, ওর মতন করে দিয়েছি আর আমার জন্য দুটো আলাদা রেখেছি, ব্যাস। ছটা মতন মনে হয় করেছিলাম। তারপরে তো ধনেপাতা পুদিনা পাতা সব ফ্রিজ থেকে বার করলাম, ছিল বলে ভাগ্যিস, না হলে তো কী করে দিতাম, তাই না? তো দেখো, উফ, একটা মানে আলাদাই একটা, সত্যি এই চাটনিটা হলে না, মানে এটা ভাতের পাতেও খাওয়া যায়, এবার এসব দিয়েও খাওয়া যায়। এবার এইটা চাটনিটা বানাতে আমার কী লেগেছে সেটা তোমাদেরকে বলে দিই। এখানে লেবু লেগেছে, তোমার এখানে আদা রসুনের পেস্ট, এটার পেস্টটা কিনে রেখেছিলো, ওই জন্য সুবিধা হয়েছে, না হলে আবার আমাকে পেস্ট করতে হতো আলাদা করে। গোলমরিচ গুঁড়ো, চিনি, এইসব রেখেছিলো। আর হ্যাঁ, আর একটা জিনিসও দিতে হবে, সেটা হচ্ছে যে ভিনিগার। এটা আমি এখন দেখাইনি, কারণ এখানে যখন এগুলো ছিল তখন ভিনেগারটা বার করা হয়নি। তো আমি এরপরে বার করব, তো তখন তোমরা সেটা দেখতে পাবে ভিডিওতে। আর গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন সব কিছু দিয়ে ঠিয়ে নেবে। আর এটাও দিয়ে দিলাম, ভিনেগারটাও বেশি নয়, একদম এক ঢাকনা মতন দেবে, পরিমাণটা বুঝে দেবে। তারপর এটা পেস্ট করে নিলাম। আর হ্যাঁ, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। তারপরে আমার পকোড়া তো রেডি হয়ে গেছে সুন্দর করে, দেখো একটুখানি কি বলবো, একটু কায়দা মেরে একটু ভিডিও করছি, দেখো এদিক ওদিক করে, যাতে দেখতে একটু বেশ ভালো লাগে। পকোড়াগুলো বেশ ভালোই খেতে হয়েছিল। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।